আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটি জায়গার শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। এটা হচ্ছে একেবারে বাগেরহাট থেকে কিছুটা দূরে একটা নিরিবিলি সুন্দর রিসোর্ট নদীর পাশে। এটা আমার জন্মভূমি যেখানে, তারই পাশে। তাই আপনাদের সাথে কখনো তো আমার জন্মভূমি এলাকা নিয়ে কখনো কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এটা সবুজে ঘেরা একটা গ্রাম, খুবই সুন্দর। আমরা যেতে এই যে এইখানে ছিল আগে রেল রোড, কত স্মৃতি। যখন রেল ছিল তখন আমরা রেলগাড়িতে উঠছি ছোটোবেলায়, অনেক স্মৃতি এই রেল রোডের সাথে বা এই গ্রামের সাথে। আমার স্বপ্ন দেখা, তারপর আনন্দ খুশি সব কিছু, তার কিছুটা অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে মেয়ে এবং আমার ভাইজিদের নিয়ে আমি গেছিলাম ওই রিসোর্টটাতে আগেও একবার ভিডিও আছে আমার কাছে, হয়তো আমার পেজে আছে। আমি যখন প্রথম পেজ শুরু করি তখন কিছু কিছু ভিডিও আমি নিয়েছিলাম এবং তখন হয়তো বা আছে এই ভিডিওগুলো। তো এখন আরও উন্নত হয়েছে, আরও নাকি হাত বদল হয়েছে। এখন আগে যে মালিক ছিলেন এখন অন্য মালিকের হাত বদল হয়েছে, তাই আগে থেকে উন্নত হয়েছে এবং দেখতেও রিসোর্টটা এই পাশে আরও ভালো করছে, কারণ চারপাশ দিয়ে নদীর পাড় দিয়ে ব্লক দিয়ে সুন্দর করে বাঁধানো হয়েছে এবং তাতে রিসোর্টটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। এতটা সুন্দর এখানে ছবি তোলা, ভিডিও করা বা একটু কিছুটা আনন্দের সাথে সময় কাটাতে বা নিরিবিলি সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। এখানে যদিও সবসময় পাবলিকলি এটা এখনও হয়নি, এখানে ব্যক্তিগত এখনও করা আছে, কিন্তু অনুমতি নিয়ে তাদের সাথে কথা বলে তারপরে ঢুকতে হয়। আর এখানে ঢুকতে গেলে অবশ্যই 3-4টে কুকুর আছে, তারা পাহারাদার। অনেক ডাকাডাকি করতেছিল, আমরা যখন ঢুকতে গেছিলাম ওরা তো ভয় পাচ্ছিল। তারপরও এই যে ওইখানে অনেক ডাকাডাকি করলেও যে এখানে যে কেয়ারটেকার তিনি আমাদের যাওয়ার অনুমতি দিল, যে আমি বললাম যে আমরা ঢুকতে চাচ্ছি। তারপরে ওইখানে যে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এখানে কিন্তু এসে থাকার ব্যবস্থাও আছে, এখানে তাদের সাথে কথা বলে। আর আমি শুনছি আগের বছর যখন কেয়া পায়েল বাগেরহাটে অভিনয় করছিলেন তখন তারা সবাই এখানে এসে থাকছিলেন এই রিসোর্টটাতে। আর রিসোর্টটার ভিতরের ভিউ তো অসাধারণ, পরিপাটি, সুন্দর, গোছানো, আর বিভিন্ন ধরনের গাছ, ছায়াময়। আর বাতাসের কথা তো বলার কোনো শেষই নাই, কারণ এখানে নদীর পাড়, খোলামেলা জায়গা, মনোমুগ্ধকর সব পরিবেশ, এতটা সুন্দর। আসলে হয়তো বা আমি আমার মুঠোফোন দিয়ে অতটা সুন্দর করে করতে পারিনি, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি। আপনারা সবাই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আমার জন্মভূমি যে স্থানটার এত সুন্দর ভিউ আপনারা না দেখে কিন্তু কেউ যাবেন না পুরো ভিডিও। এখানে গরুর ফার্ম আছে, তারপরে বিভিন্ন সবজি গাছ লাগানো হয়, অনেক সুন্দর। আর হাঁসও, অনেক হাঁস পালা হয়। তখন আমরা বিকেলবেলা ছিল, হাঁসগুলো যদিও ছিল না, জন্য ভিডিওটা করতে পারিনি। আর গরুর ফার্ম ওইখানে একটু ভিডিওটা নাই বা করলাম, অন্য আরেকদিন দেখাবো। তার অনেক গাছপালা, অনেক ফলমূল গাছ লাগানো, ছায়াময়, সুন্দর। আর সবচাইতে শান্তির জায়গা হচ্ছে নদীর পাড়টা, যেমন মৃদু বাতাস সবসময়ের জন্য, একটা ঠান্ডা শীতল, খুব ভালো একটি জায়গা। আর ছবি তোলার জন্য তো খুবই সুন্দর, সবাই ওরা ছবি তুলতেছিল। আর এই যে এই পাশে যে ঘরটা ছিল, এই ঘরটাতে আছে থাকার জায়গা। এইখানে চাইলে সুন্দর পরিবেশ, কিছুটা সময়, একটা মনোমুগ্ধকর একটা জায়গা। সবাই মিলে আমরা খুব ভালো সময় কাটালাম। আর যদিও আমরা যাওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছিল, কালো মেঘ করে আসতেছিল, ওই যে পাশে থেকে দেখা যাচ্ছে আকাশের দিকে তাকালেই। অনেকটা সুন্দর সময় কাটালাম, কিন্তু এখানে যদি একটু চটপটি বা ফুচকার ব্যবস্থা থাকতো তাহলে এই সময়টা আরও সুন্দর হয়ে যেত। যদিও এটা ব্যক্তিগত, এখনও পাবলিকলি এরা করেনি, কারণ এখানে নিজস্ব কিছু গাইডেন্স মেনে চলতে হয়।
এখানে দোলনা ছিল, ওরা সবাই দোল খাচ্ছিল। ছেলে মেয়ে নিয়ে আসলে মানে খুবই মজার একটা জায়গা। আর যাওয়ার সময় এই যে ঝুম বৃষ্টি, আমি তো একদম ভিজে গেছিলাম, ছেলেমেয়েরাও ভিজছিল। তারপরেও কিছুটা এই যে ফোনটা তো অন্তত বাঁচাতে হবে, এই একটা ছাউনির তলে দাঁড়িয়েছিলাম। আমাদের সময়টা খুবই ভালো কাটলো। আপনারাও চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই সন্ধ্যায় ফিরে আমরা সবাই চা পার্টি করলাম, সাথে ছিল বিস্কুট, চানাচুর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।